নমস্কার, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। প্রতি শনিবারের মতো এই শনিবারেও আমি নিয়ে এসেছি প্রশ্নের উত্তর। আপনারা প্রশ্ন করেছেন, আমি তার উত্তর দেব। যারা আমার ভিডিওটি দেখে আমার চ্যানেলে ঢুকে অসম্ভব প্রশংসা করেছেন, অসম্ভব উপকার পেয়েছেন, তাদের ভালো লেগেছে, তারা কন্ট্যাক্ট করেছেন আমার সঙ্গে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। প্রথমে এদের আশীর্বাদ নিয়ে, যারা আমাকে ভালোবেসেছে তাদের আশীর্বাদ নিয়ে আমি ভিডিওটি শুরু করছি। এখন আশীর্বাদ দিচ্ছে না, খুব কম পার্সেন্টেজ আছে, ওই 1% 2% এরকম মানুষ আছে যারা নেগেটিভ কথা বলে। সে তো থাকবে, সব জায়গাতেই থাকবে। আপনারা যা যা কমেন্টস করেছেন তার উত্তর কিন্তু আমি এড়িয়ে যাব না, সেটা আমি দেওয়ার চেষ্টা করব, কারণ এটা আমার সামাজিক দায়িত্ব। কারণ আপনার এই কথা বা আপনার মানসিকতার উপর অনেক লোকের অনেক লাভ হতে পারে, আবার অনেক লোকের অনেক ক্ষতি হতে পারে। কেউ আমার দর্শক নয়, সবাই আমার পরিবারের লোক। তাদের যদি ভালো হয় সেই কথার উত্তরটা পেয়ে, সেই জন্যই আমি কিন্তু এই উত্তরগুলি দেব। আর যেগুলো থ্যাঙ্কস জানিয়েছেন সেগুলো তো দেওয়ার কিছু নেই, আমি বলেই দিচ্ছি আপনাদের প্রতি অনেক ভালোবাসা রইল। আপনাদের এই শুভেচ্ছাটা নিয়েই আমি ভিডিও শুরু করছি। আর যারা আমাকে গালাগাল দিয়েছেন সেইগুলো তুলে আমি আমার চ্যানেলটি কলুষিত করব না, সেই ধরনের মানুষ তো থাকবেই, এটা ধরেই নিলাম। প্রথম প্রশ্ন বলি। প্রথম প্রশ্ন হচ্ছে, দিদি একসাথে কটা রেইকি করা যায়? কটা রেইকি করা যায় বলতে মানে অ্যাঞ্জেল রেইকি, উশুই রেইকি এরকম ভাগ ভাগ করে কি বলতে চেয়েছে? আমি ঠিক বুঝলাম না, পুরো কথাটা নেই। তাও আমি বলবো একসাথে দুটো রেইকি করো। আর মানি রেইকি করো, উশুই রেইকি করো, এই দুটো করো। বা আরেকদিনকে হোলি ফায়ার রেইকি করো, অ্যাঞ্জেল রেইকি করো, এইভাবে করো। আরেকদিনকে লামা ফেরা করো আর ম্যাগনিফাইড হিলিং করো, এইভাবে করো। দুটো দুটো করে করো, কেন এর বেশি করার জন্য মানুষের ক্যাপাসিটি থাকে না। আর যেটা ক্যাপাসিটি থাকছে না সেটাই কোনো কাজ হচ্ছে না, তাহলে দুটো দুটো করে করতে পারো। নেক্সট প্রশ্ন, দিদি আমি আমার সন্তানের পড়াশোনা নিয়ে খুব চিন্তায় আছি, আমি কি আর্কএঞ্জেল মাইকেলের কাছে প্রার্থনা করতে পারি? হ্যাঁ, অবশ্যই করতে পারো। অ্যাঞ্জেলদের দলপতি, আর তার নাম্বার বলে দিচ্ছি 613, আর নীল রং আর্কএঞ্জেল মাইকেলের। অবশ্যই করবে, খুব ভালো রেজাল্ট পাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে, আমি তো বলি ভগবান সবার মঙ্গল করো। খুবই ভালো কথা, এটাই ফিডব্যাক হয়ে আপনার কাছে আসবে। হয়তো আপনি বুঝতে পারছেন না, কোথাও কোথাও তো লাভ দিচ্ছেই। যে পয়েন্টটা আপনি টার্গেট করে রেখেছেন সেই পয়েন্টটা হয়তো হচ্ছে না, অন্য অন্য পয়েন্টে হচ্ছে, খেয়াল করে দেখবেন। আচ্ছা, কাউকে ভালোবাসলে তো এটা হয়, ভাগ্য চুরি হয় কিভাবে, এর প্রশ্ন আমি এর উপর ভিডিও অলরেডি করে দিয়েছি। আচ্ছা, এখানে বলছে থ্যাংক ইউ ম্যাম, দরকার ছিল এনার্জি, যে ভাগ্যকে প্রোটেক্ট করার জন্য কোনো ক্রিয়া চেয়েছেন। তা আমি অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি, ভায়োলেট ফ্লেম, ওইটি দেখে নেবেন। ওটি খুব সহজ প্রক্রিয়া এনার্জিকে প্রোটেক্ট করার জন্য। নেক্সট, কেঁদে সেন্ট এক্সপিডাইটের কাছে কিছু চাইলে হবে না? কান্নাটা যদি ভেতর থেকে আসে, অরিজিনালি কান্না, তাহলে নিশ্চয়ই হবে। কিন্তু মানে অভিনয় করে যদি কেঁদে আমি করি, তাহলে তো সেটা অভিনয় হচ্ছে। উনি তো সব জানতেই পারছেন মনের কথা, না? তাহলে কিন্তু হবে না। বাচ্চা হওয়ার জন্য বৈদিক সুই জোয়ার দিন, আমি দিচ্ছি, আজকেই পারলে দিচ্ছি, নাইলে কালকে ভিডিওটা পাবেন। একটু ফলো করুন, খুব চেষ্টা করছি আজকেই দেওয়ার জন্য। ক্যান্সার রোগীদের জন্য যে সুই জোয়ার, তাতে হোয়াই নো সাউন্ড, এটা না আমি বুঝতেই পারছি না কিভাবে সাউন্ড চলে গেছে। এটা অনেকদিন আগে করেছিলাম, আর আমার নিজের ভিডিও তো নিজে খুলে দেখা যায় না, রাইট নেই। সেই জন্য আমি কোথাও থেকে একটা দেখে নেব কেন সাউন্ড আসেনি, বুঝতে পারছি না। আবার নেক্সট আমি তাহলে করার চেষ্টা করব। আচ্ছা, স্লো কেয়ার ভিক্টোরি চার্ম 108, এটা দিতে হবে 108 বার, চ্যান করবে পড়াশোনার জন্য। আচ্ছা, আমি অবশ্যই করে দিচ্ছি বাবু, বেশি দেরি লাগবে না, খুব তাড়াতাড়ি করে দেবো। আচ্ছা, মাধ্যমিকে বেশি নম্বর পেতে হলে, আচ্ছা মানে বেশি নম্বর পেতে হলে কি চাই সেটাই আর কি বলতে চেয়েছেন। আমি বলবো পড়াশোনা করা চাই, মনকে স্থির করা চাই, মনে রাখা চাই, আর খাতার উপর ঠিক ঠিক লেখা চাই। আর এছাড়াও যে অ্যাঞ্জেল নাম্বারগুলি দিয়েছি, অনেকগুলি ভিডিও আছে অ্যাঞ্জেল নাম্বারের, সেই ভিডিওগুলি একটুখানি ফলো করো, অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। এখানে নেক্সট প্রশ্ন আছে, কপালভাতি কি হাই প্রেশার বাড়িয়ে দেয়? এটা দেখো, প্রেশারের রুগীরা চিৎকার চেঁচামেচি যদি বেশি করেন বা ঝগড়াঝাটির মধ্যে থাকেন, তাহলে কিন্তু তাদের প্রেশার বেড়ে যায় এমনিতেই। এখন কপালভাতি যেটা একটা স্ট্রোক দিয়ে দিয়ে করা, তাতে হয়তো ওই চিৎকার চেঁচামেচির মতন একটু খাটনি বেশি হয়ে যাচ্ছে, তাতে প্রেশার বাড়তেই পারে। আর যেটা আমি বলেছিলাম অনুলোম বিলোমের কথা আমি বলেছিলাম, যে নাকে নাকে হাত দিয়ে দেখতে হবে, এরকম করে শ্বাস নিয়ে দেখতে হবে, যে নাকে শ্বাস বইছে, ক্লিয়ারলি বইছে, সেই নাক দিয়েই শ্বাস নিতে হবে।
আর যে নাক দিয়ে শ্বাস বইছে না সেই নাক দিয়ে শ্বাস নেওয়ার চেষ্টা করলে কিন্তু প্রেশার বেড়ে যাবে। এটা অনুলোম বিলোমে। আচ্ছা, তুমি যখন বলেছো কপালভাতিতে, এটার উত্তরটা এটাই হবে। প্রেশারের রুগীরা একটু বেশি চাপ দিলে পরেই প্রেশার বেড়ে যায়, তো সেটা না করাই ভালো, ধীরে ধীরে সবকিছু করাই ভালো। এখানে আরো প্রশ্ন আছে যেগুলো কোনো উত্তর দেওয়ার প্রয়োজন নেই। আপনারা ভিডিওটি দেখলেই আপনারা বুঝে যাবেন। যেমন একজন বলেছে, আচ্ছা দিব্যলাইট এটা তো আমি করব, করে আমি কি পাবো? আচ্ছা, এটা না কোনো বিনিময়ের কথা নয়। হ্যাঁ, যে সুদি কারবারি, আমি তোমাকে 100 টাকা দিচ্ছি, তুমি আমাকে কত সুদ দেবে, এই ধরনের এটা নয়। স্পিরিচুয়াল সাবজেক্ট সম্পূর্ণ আলাদা। কিছু পাওয়ার আশায় কিন্তু এখানে আসবেন না একদম। যখন স্কুলে মানুষ ভর্তি হয় তখন কেউই বলে না আমি স্কুলে ভর্তি হচ্ছি কি পাবো। আর এটা স্পিরিচুয়াল সাবজেক্ট, এটাও সেরকমই। এটা একটা শিখতে হয়। অনেকেই রেইকি শিখতে আসে কি বিয়ে হওয়ার জন্য। রেইকি শিখলাম, বিয়ে তো হলো না। কোনো কিছু হওয়ার জন্য এই স্পিরিচুয়াল সাবজেক্টে আসবেন না। স্পিরিচুয়াল সাবজেক্ট আপনাকে অরা বুস্ট করবে, আপনাকে পবিত্রতা এনে দেবে, আর ইউনিভার্সের সঙ্গে যুক্ত করে দেবে। আর এতেই আপনার যে শক্তি, পবিত্র শক্তি বেরোবে, সেই শক্তিতে আপনি সব ক্যাচ করতে পারবেন। তার মানে এটা নয় যে আমি বিয়ে হচ্ছে না, আমি রেইকি শিখবো আর বিয়ে হয়ে যাবে, ওটা নয়। এগুলো আপনাদের নিজেদেরকেই বুঝতে হবে। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে, দেখতে তো ফকিন্নির মতো। আচ্ছা, আমাকে দেখতে ফকিন্নির মতো আপনার মনে হয়েছে, খুব ভালো কথা। আচ্ছা, এখানে বলবো ফকিন্নি হয়তো বাংলাদেশে কথাটা চালু আছে, মানে গরিব যারা তাদেরকে মনে হয় ফকিন্নি বলে, দেখি কয়েকটা জায়গায়। এখানে বলবো যে বড়লোক যেটা আপনি চাইছেন, সেই বড়লোক 3 প্রকার হয়। এক হচ্ছে অর্থে বড়লোক হয়, আর এক হচ্ছে মনে বড়লোক হয়, তারা তো চিরকালই বড়লোক, ঈশ্বরের সন্তান। আর এক হচ্ছে বড়লোকিটা আলাদা। যারা টাকায় বড়লোক হয় তাদের বড়লোক হতে হয়। আর বড়লোকই যেটা, বড়লোকি চাল শুনেছেন হয়তো, বড়লোকই যেটা, সেটা বড়লোক ভাব দেখায়, কিন্তু তারা কোনোদিনও বড়লোক নয়, আর বড়লোক তারা হতেও পারবে না। ওটা ওই চালের উপর দিয়েই চলে যাবে। তাহলে বুঝতে পারলেন 3 রকম বড়লোক আছে। তো এখানে ফকিন্নির মতো দেখতে লাগছে, ওটা আপনার চোখে লাগছে। আমার চোখে তো আমি খুব সুন্দরী। আমি কত সুন্দরী আমার এই ভিডিওটা আপনি দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। আপনি নিজেও হয়তো সুন্দর বা সুন্দরী, কিন্তু এই বুদ্ধিটা খেলেনি। বুদ্ধিটার জন্য তো কর্ষণ করতে হবে, সেটা ফ্যামিলি থেকে আসে, পড়াশোনা থেকে আসে, সমাজ থেকে আসে। এখানে আরেকজনে এটাই লিখেছে, এটা বাংলাদেশ থেকে, কেমন যেন ফকিন্নি, অস্বাস্থ্য, শ্রীহীন, আগে নিজেকে সুন্দর করুন, এটা বলেছে। আচ্ছা, ভিডিও করতে আসলে সুন্দর করতে হয় নিজেকে, এটা আমার জানা ছিল না। তো যাই হোক, আমি আপনার এই পরামর্শটা আমি নিলাম না, ফেরত দিলাম। আর এখানে ওই একই কথা বলবো যে আমাকে ফকিন্নির মতো দেখতে, ঠিক আছে, কিন্তু আমার কাছে আমি খুব সুন্দরী। আপনি যেটা আমার চ্যানেলে খুঁজতে এসছেন, আমাকে যদি খুব গ্ল্যামারাস দেখাতো, বা আমি যদি আপনার এই কথায় বুস্ট হতে হতে বলে দিই আমি ফকিন্নি নয়, দেখুন আমার এত টাকা ব্যাংক ব্যালেন্স আছে, অত বোকা আমি নয়, এই কথাটাও বলবো না, তাহলে আপনার দুদিকেই কোনো লাভ হচ্ছে না। আমার চ্যানেলে এসে আপনি কোনোটাই পাবেন না। না পাবেন কোনো কিছু লালসা পূরণ করতে, দেখুন আমার সব ঢাকা ঢুকি আছে, আর গ্ল্যামারও দেখাই না, আমার কোনো মেকআপ নেই, কিচ্ছু নেই, জাস্ট চান করে বসে পড়েছি এবং মাথায় নারকোল তেল দিয়ে চান করি, রীতিমতো চান করে বসে পড়েছি, ভিডিও করছি। যদি আপনার পছন্দ হয় দেখবেন, না পছন্দ হয় দেখবেন না। যেখানে আপনি আপনার রসদ পাবেন, যেগুলোর জন্য আপনি এসছেন, ওই দুটো জিনিসই আমার চ্যানেলে হবে না। কোনো সেক্সুয়াল কিছু আপনি পাবেন না, আর কোনো টাকা পয়সাও আপনি জানতে পারবেন না আমার কোথায় কি আছে না আছে। বুঝতে পেরেছেন? এরকম চর অনেক বেরিয়েছে। একজন তো সরাসরি আমায় প্রশ্নই করলো আপনার ব্যাংকে কত টাকা আছে। তো এরকম তো প্রচুর বেরিয়েছে। এই জন্যই আমি উত্তরগুলো দিচ্ছি কি, যারা জানে না, অনেক জানে না, এরকম বুস্ট হয়ে যাবে, রাগের চোটে বলে দেবে, দেখে যান আমার কত টাকা আছে, আমার এই আছে, আমার তাই আছে, ব্যাস তখনই সর্বনাশ হয়ে গেল। এইভাবে অনেক লোকের সর্বনাশ হচ্ছে। সেই জন্য সকলকে সাবধান করার জন্য আমি আপনার কমেন্টসটা তুলে ধরলাম। আপনারা দেখে নিন, এই যে কমেন্টস করেছে বাংলাদেশ থেকে এই লোক, নাম তো থাকে না। আচ্ছা, অ্যালার্জি, কোলেস্টেরল আর বাচ্চা, এগুলো সব আমি লিখে রেখেছি। আমি অবশ্যই দেবো অ্যালার্জির জন্য, কোলেস্টেরলের জন্য, আর বাচ্চার জন্য তো দিচ্ছি বললাম। আর ধার শোধের জন্য ভিডিও বানান, অবশ্যই বানাবো। তবে একটা কথা বলবো, ভাই বা বোন সবাইকে বলি, ধার জিনিসটা না খুব খারাপ। ধারটা করবেনই না, খুব চেষ্টা করুন ধার না করার। শখ শৌখিনতার জন্য কোনো সময় ধার করে জিনিস কিনবেন না। যেটা প্রয়োজন সেটা তো অবশ্যই করবেন। আর দুটো কথা আপনাদের জানিয়ে দিচ্ছি। একটা হচ্ছে, ধরুন বাবা মা গত হলেন, তাদের যে ক্রিয়াকর্ম করতে হয় শ্রাদ্ধ এরকম, অথবা কোনো বিয়ের মতো শুভ কাজ, এই ব্যাপারে যদি ধার থাকে না, ওই ধারটা ভূতে জোগাড় করে টাকা।
আপনি দেখবেন কোথা থেকে যেন জোগাড় হয়ে যায়, একটা পয়সাও ছিল না, কিন্তু হঠাৎ করে কোথা থেকে জোগাড় হয়েই যাবে। এটা ঈশ্বরের দান আছে। আর কিন্তু শখ শৌখিনতার জন্য যদি আপনি এগুলো করেন, তাহলে ধার তো বাড়তেই থাকবে। আমরা বলি না কর্জ কি করে, কর্জ না করলেই কর্জ থাকবে না। এটা একটুখানি বুঝতে হবে। এখন যদি হয়ে যায় কোনো রকমের অসুখ বিসুখের জন্য, সেটা অবশ্যই দেখার দরকার। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন আছে, অপরের কন্টেন্ট নিয়ে ভিডিও করবেন না। আচ্ছা, অপরের কন্টেন্ট নিয়ে ভিডিও করব না। আচ্ছা, আপনি একটা কাজ করুন, আপনি একটা অ্যান্ড্রয়েড ফোন নিজের জন্য কিনুন, কিনে ওটাকে ভালো করে ঘাঁটুন, সার্চ করুন, গুগল সার্চ করুন, অথবা আপনি ইউটিউব হোম সার্চ করুন, যে কোনো একটা বিষয় আপনি ওখানে লিখুন, দেখবেন ওই বিষয়ের উপর শয়ে ভিডিও চলে এসছে, চাই কি হাজার চলে আসবে। এমন কোনো সাবজেক্ট নেই যে সাবজেক্টের উপর ভিডিও নেই। হ্যাঁ, এগুলো আপনি অ্যান্ড্রয়েড ফোনটা ঘাঁটতে ঠিক বুঝে যাবেন। এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, এখানে লিখেছে আপনি নিজে বানান। আচ্ছা, এই বিষয়টা বলছি, দেখুন নিজে বানাবার ক্ষমতা আমার নেই। কারণ আমি এই যে অ আ ক খ পড়েছি, এবিসিডি পড়েছি, তারপরে যে বিভিন্ন ডিগ্রিগুলি নিয়েছি, সব অন্যের কথা, অন্যের লেখা, অন্যের সৃষ্টি করা জিনিস, সেগুলি আমি পড়েছি। এবং যে ডিগ্রিগুলো নিয়েছি, বড় ডিগ্রি যেগুলো নিয়েছি, সেইগুলি সব পড়ে মুখস্থ করে মাথার মধ্যে আগে তুলে নিয়েছি। মাথার মধ্যে তোলার পর তারপর ওটাকে খাতার মধ্যে উগড়ে দিয়েছি। তার ফলে আমি ডিগ্রিগুলো পেয়েছি। তো এগুলো আমার নিজের হলো না। আমি জানি না আপনার কোনো ডিগ্রি আছে কি না, যদি থেকে থাকে ওগুলো সব ছিঁড়ে ফেলে দিন। সব পরের জিনিস মাথায় নিয়ে উগড়ে দিয়েছেন খাতায়, তাই বলে কি আপনার হয়ে গেছে? কখনো আপনার নয়। আপনি যদি এটা করতে পারেন, এটা তো খুব ভালো কথা। আমাকে অবশ্যই জানাবেন, আমি তখন আপনাকে প্রণাম জানাবো, চাইলে দেখাও করে আসবো, কেমন? আচ্ছা, নেক্সট হচ্ছে, ভাগ্যচুরি সম্পর্কে এত বলেছেন সবাই, অনেকের সঙ্গে মিলে গেছে। তারা ধরতে পারছিল না, অনেকে বলেছে দিদি ধরতে পারছিলাম না কেন এরকম হচ্ছে, কিন্তু এখন দেখছে টো মিলে গেছে অনেকের সঙ্গে। তো এই জন্য আমি খুব খুশি লাগছে আমার, কি যে জিনিসটা আমি করেছি, এটা আমি আগেও করেছিলাম, আমি দিয়েছি, আপনাদের লিঙ্ক দিয়েছি। ভাগ্যচুরির সম্বন্ধে যে কটা ভিডিও আছে তার ডেসক্রিপশন বক্সে যাবেন, গিয়ে দেখবেন সেখানে সব লিঙ্কসগুলো দেওয়া আছে। আরও অনেক কথা বলার আছে, সেই ইতিহাস তৈরি হয়ে যাবে। চেষ্টা করব, যদি করতে পারি তাহলে করব। আচ্ছা, আরেকটি প্রশ্ন, ওই প্রশ্নটা হয়েছে, খুব রাগ করেছে, যে ফোন করেছে, ফোনটা ধরার সময় ফোন কেটে দিয়েছি কেন। দেখুন, এটা রাগের কোনো বিষয়ই নেই। দরকার যার থাকবে সে একবার কেন, সে 10 বার ফোন করবে। আর ফোন কেটে যাওয়ার ব্যাপারটা কি অনেক কারণে হয়, যান্ত্রিক গোলযোগের জন্য হয়, অনেক সময় কানে ফোনটা বেশি চেপে যায়, চাপ লেগে গিয়ে বন্ধ হয়ে যায়, তার জন্য হতে পারে। আবার অনেক সময় বাড়িতে এমন অসুবিধে থাকে যে সেই সময় নেওয়া যায় না, বা আমি কখনো শুটিং করছি, ভিডিও করছি, তৈরি করছি, সেই সময় ফোনটা এলো, সেই সময়টা কেটে দিতেই হয়। এরকম অনেক কারণ থাকে। এর জন্য যে রাগারাগি, কেন বন্ধ করলেন, তাহলে এখানে এসব বলার মানে কি আছে, এত রাগ করলে তো এই ভিডিওটা দেখাই উচিত নয়। আমাদের স্পিরিচুয়ালের ভিডিও, স্পিরিচুয়াল বিষয় মানেই ধৈর্য, সহ্য, সুস্থ মস্তিষ্ক, ঠান্ডা হওয়া, স্পিরিচুয়াল মানেই তাই। তাহলে যার মাথা এত গরম, সে তো ভিডিও দেখা উচিত নয়। আচ্ছা, এই ভিডিও, এই ভদ্রলোকের কথার পরিপ্রেক্ষিতে আমি সকলকেই বলছি, তাহলে আমি নিয়মটা পাল্টে দিচ্ছি। যদি আপনাদের খুব প্রয়োজন থাকে আর এই কি শিখতেও চান, তাহলে আপনারা হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবেন, ফোন আর কেউ করবেন না। সবসময় ধরতে পারি না, তো তখন অসন্তুষ্ট হতে পারেন, সেই জন্য ফোন করার দরকার নেই। আর হোয়াটসঅ্যাপে যুক্ত হবেন সেটাও প্রয়োজনে, হ্যাঁ, গুড মর্নিং, গুড নাইট, ওই সব কিছু বলার দরকার নেই, কারণ আমি এগুলো তো বুঝতেই পারছি, সকাল হচ্ছে, রাত হচ্ছে, সন্ধ্যে হচ্ছে, আর মানে বক্সটা ভরে যায়, এগুলোতে দেখার টাইম হয় না। সেই জন্য যেটুকুনি আপনাদের প্রয়োজন সেই কথাটাই আপনারা লিখবেন। আচ্ছা, অনেকে লিখেছেন রেকি শিখতে গেলে কিভাবে যোগাযোগ করব। আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমার নাম্বার হচ্ছে 9163653851। এটা হচ্ছে আমার নাম্বার, এটা আমার ফোন নাম্বারও বটে, আবার এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও বটে। এই নাম্বারে আপনারা যদি লেখেন, আমি অবশ্যই পেয়ে যাব। হয়তো দেখতে একটু দেরি হয়, সবসময় দেখা হয় না, তো একটু ওয়েট করবেন, আমি সময় পেলে উত্তর দিয়ে দেবো, কেমন? তাহলে শুধু আর ফোন করবেন না। সত্যি কথাই, আমার নিজেরও খুব ডিস্টার্ব করি, আমি ফোনগুলো ধরি। আর তারপরে যদি আমাকে হুমকি দেওয়া হয়, কেন ফোন বন্ধ করা হয়েছে, মানে কি, হ্যাঁ না তা না, অত মানে টানে বলতে পারবো না, ফোন করার দরকার নেই।
আর যারা রেইকি শিখতে চাইছেন তাদের জন্য বলি, যারা কিছুই শেখেননি তারা বলবো অরিজিনাল রেইকি শিখুন, যেটা হচ্ছে উশুই রেইকির ফার্স্ট ডিগ্রি। উশুই রেইকির ফার্স্ট ডিগ্রি থেকে অরিজিনালি শুরু হচ্ছে, এটা বর্ণপরিচয় বইয়ের মতো। ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, তারপরে করুণা রেইকিটা শিখে নিন। যদি আপনারা নিজেরা হিলিং করতে চান, নিজেকে ভালো রাখতে চান, অপরকে ভালো রাখতে চান, এই 3টে কোর্স করলেই হয়ে যাবে। এর বাইরে আরও কিছু আছে, সেগুলি আমি পরে বলে দেবো, হোয়াটসঅ্যাপেই বলে দেবো কাকে ফোন করতে হবে, তারপরে আপনারা ফোন করবেন। ঠিক আছে, তাহলে ক্লিয়ার হয়ে গেল। আশা করছি আপনারা সব বুঝতে পারলেন। আজকে ভিডিওটি এই পর্যন্তই থাক, অনেক বড় হয়ে গেছে। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।